পঞ্চম শ্রেণী প্রিয় শিক্ষার্থী সালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য গণিত টেক্সট বই সমাধান দেখাবো। আজকের আলোচনা হবে 39 পৃষ্ঠা থেকে 42 পৃষ্ঠা পর্যন্ত যত রকমের প্রশ্ন আছে। টোটাল 16টি অঙ্ক আছে, বিশ্লেষণ সহ আমি সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আর অনেক ভিডিও পাওয়ার জন্য। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমরা 39 পৃষ্ঠা আছে। 39 পৃষ্ঠা 1 নম্বরে অমলবাবু বছরে আয় এত টাকা, বছরে খরচ। অর্থাৎ এখানে যে কয়টি অঙ্ক আছে আমি সেই কয়টি অঙ্ক, যেমন 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম করে টোটাল 16টি অঙ্ক আমি তোমাদের আজকের ভিডিওতে দেখাবো। তাহলে অর্থাৎ 39 40 41 এবং 42 এই যে এই 4 নম্বর পর্যন্ত তোমাদের প্রথম ইউনিট টেস্টে এখান থেকে বেশ কিছু প্রশ্ন আসার মতো। কাজে আজকের এই ভিডিওতে অনেক প্রশ্নই কিন্তু কমন পাওয়ার মতো প্রশ্ন তোমরা দেখতে পাবে। তাই যে প্রশ্নগুলি আমি সিরিয়ালি এখানে অঙ্কগুলি দেখাচ্ছি, যে 1 থেকে শুরু করে টোটাল 16টি অঙ্ক আমি দেখাবো। তাহলে প্রথমে 1 নম্বরের অঙ্ক। 1 নম্বরের অঙ্ক কি বলছে ভালো করে যদি লক্ষ্য করো, তাহলে দেখতে পাবে যে এখানে অমলবাবু বছরে আয় 72,550 টাকা এবং বছরে খরচ 50,830 টাকা। তার বছরে সঞ্চয় কত? তো এটা করার জন্য আমাকে কি করতে হবে? প্রথমে আয় কত আছে? 72,550 টাকা। এরপরে কি আছে? এরপরে খরচ। খরচ আছে কত? খরচ আছে তোমার 50,830 টাকা। তাহলে আমাদের সঞ্চয় কি আমাদের জানতে হবে? সঞ্চয় হচ্ছে আয় বিয়োগ খরচ। তাহলে অর্থাৎ এই যে এই 72,550 থেকে 50,830 বিয়োগ করতে হবে। তাই 0 থেকে 0 গেলে, আমার বিয়োগ ফলটা যদি দেখি, 0 থেকে 0 গেলে এই যে 0 আসলো, 5 থেকে 3 গেল, এই যে 2 আসলো, আর এখানে 5 আছে আর এখানে 8 আছে। কাজে এখানে আমাদের এক ধার নিতে হবে 2 থেকে, অর্থাৎ 15 হয়ে যাবে। 15 থেকে 8 গেলে 7 থাকে, আর এখানে এখন 2 নেই, আছে 1। 1 থেকে 0 গেলে 1 থাকে এবং 7 থেকে 5 গেলে 2 থাকে, অর্থাৎ 21,720 টাকা তার সঞ্চয় হবে। আশা করি বুঝতে পেরেছো 1 নম্বরের প্রশ্ন। এরপর আমরা যদি 2 নম্বরের প্রশ্ন দেখি, 95,669 সংখ্যাটি কথায় লিখতে বলায় তিমির 9,569 লিখেছে, কত বেশি বা কম লিখেছে? তাইলে তোমার যদি আমি সমাধান করতে যাই, দেখা সঠিক সংখ্যা হচ্ছে এই যে 95,669, কিন্তু তিমির লিখেছে কত? 9,569। তাহলে সে পার্থক্য হবে কত? এটা থেকে এটা বিয়োগ করতে হবে। তাহলে 9 থেকে 9 গেল 0, 6 থেকে 6 গেল 0, 6 থেকে 5 গেল 1, তারপরে 5 থেকে 9 যাবে না, এখান থেকে ধার আনতে হবে, ধার আনলে 15 হয়ে যাবে। 15 থেকে 9 গেলে কত থাকবে? 6, আর এখানে এক ধার নেওয়া হয়ে গেছে, 9 নাই, এখন 8 আছে, সেই 8 এখানে। তাহলে দেখা গেছে সে কত? তিমির 86,100 কম লিখেছে। এরপরে আমরা চলে যাব 3 নম্বরের অঙ্ক। 3 নম্বরের অঙ্ক কী বলছে? নিয়ামতপুরে 42,824 জন গ্রামবাসী স্বাক্ষর করেছে। চলনপুরে হচ্ছে 28,258 জন গ্রামবাসী স্বাক্ষর করতে পারে। নিয়ামতপুরে কতজন বেশি স্বাক্ষর করেছে? যাই হোক, আমরা যদি উত্তরটা দেখি, তাহলে নিয়ামতপুর হচ্ছে 42,824 জন এবং চলনপুর হচ্ছে 28,258 জন। তাহলে বেশি মানে বিয়োগ করতে হবে। তো 4 থেকে 8 যাবে না, 14 থেকে 8 গেলে কত হবে? 14 থেকে 8 গেলে 6 হবে। এখানে এখন 2 নেই, আছে 1। তাহলে এখান থেকে ধার আনতে হবে। 11 থেকে 5 গেলে 6 থাকে, তো এখানে 8 নাই, 7 আছে। 7 থেকে 5 গেলে তোমার 7 থেকে 2 গেলে 5 থাকে। তারপরে এখানে 2 থেকে 8 যাবে না, এখান থেকে এক ধার আনতে হবে, অর্থাৎ 12 থেকে 8 গেলে 4 থাকে, আর এখানে 4 নাই, 3 আছে। 3 থেকে 2 গেলে 1 থাকে। তাহলে বিয়োগটা এভাবে উত্তর হবে। এরপর আমরা চলে যাবো 4 নম্বরের অঙ্ক। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে কত বড়? তাহলে আমরা জানতে হবে যে প্রথমে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1 লিখে
হ্যাঁ, ৪ টা শূন্য, এক লিখে ৪ টা শূন্য এভাবে লিখে দেবে। তাহলে কারণ এখানে টোটাল ১, ২, ৩, ৪, ৫, ৫টি অঙ্ক। তারপর আবার ৩ অঙ্কের বৃহত্তম সংখ্যা ৩টি ৯, অর্থাৎ এখানে হচ্ছে ১০,০০০, এখানে ৯৯৯। তাহলে এখন পার্থক্য যদি বলি, এখানে বিয়োগ করতে হবে। তাই বিয়োগ করতে গেলে এই যে ১০, এখানে শূন্য মানে ১০ ধার আনতে হবে, অর্থাৎ এখান থেকে এটা আনলাম, এটা ১০ হলো, এরকম করে ধার আনলে এখানে ১০ হবে। ১০ থেকে ৯ গেলে ১ থাকে। তারপরে এখানে এখন কিন্তু কত আছে? এখানে কিন্তু তোমার ৯ আছে, ৯ থেকে ৯ গেল ০, আবার এখানেও কিন্তু ৯ আছে, ৯ থেকে 9 গেল ০, আর বাকি যে এখানে ১০টা নাই, এখানে ৯ আছে, ৯টা ৯ নেই, অর্থাৎ ৯,০০১ পার্থক্য হবে। এরপর আমরা চলে যাবো ৫ নম্বরের অঙ্ক। ৫ নম্বর, একটি মেলায় প্রথম দিনে ২৮,২৩২ জন লোক এসেছিল, পরের দিনে ১৭,৪৩৭ জন লোক এসেছিল। প্রথম দিনে কত লোক বেশি? মানে বিয়োগ করতে হবে। তাই বিয়োগ করতে গেলে প্রথম দিন ২৮,২৩২, এই যেটা, তারপরে দ্বিতীয় দিন হচ্ছে তোমার ১৭,৪৩৭, ১৭,৪০০। তাহলে এখন আমাদের বেশি মানে বিয়োগ করতে হবে। তাই এই যে ২ থেকে ৭, মানে ১২ থেকে ৭ গেলে কত থাকে? ৫। হ্যাঁ, তারপরে এখানে ৩ আই ২ আছে, অর্থাৎ ১২, এখান থেকে আবার ১ ধার নিতে হবে। ১২ থেকে ৩ গেলে ৯ থাকে। তারপরে গিয়ে হলো তোমার এখানে এখন কত আছে? এখানে ১১, অর্থাৎ ১১ থেকে ৪ গেলে ৭ থাকে, আর এখানে ৮ নাই, ৭, ৭, ৭ গুলো ০, ২ থেকে ১ গেল, অর্থাৎ ১০,৭৯৫ জন। এরপর ৬ নম্বরের প্রশ্ন, যাত্রা দেখতে একটি গ্রাম থেকে ২২,৫৩৫ জন এলেন, পরের দিনে আরেকটি গ্রাম থেকে ২১,৮৩৭ জন যাত্রা দেখতে এলেন, প্রথম গ্রাম থেকে কতজন বেশি এলেন? হ্যাঁ, তাহলে আমরা যদি এখানে করি, তাহলে প্রথম গ্রামে ২২,৫৩৫ জন, দ্বিতীয় গ্রামে ১১,৮৩৭ জন বেশি, অর্থাৎ দুইটা বিয়োগ করতে হবে। তাই বিয়োগফল হচ্ছে ১০,৬৯৮। তো এটা, অর্থাৎ এটা থেকে এটা বিয়োগ করলে, যেমন এখানে একটা দেখায় ১৫, অর্থাৎ ধার নিয়ে আসলে ১৫ হবে, ১৫ থেকে ৭ গেলে ৮ থাকে, এরকম করে বাকি বিয়োগটা তোমরা করে ফেলবে। এরপর আমরা চলে যাবো ৭ নম্বরের অঙ্ক। বাংলাদেশ থেকে ৩৩২টি ট্রাক কলকাতায় এসেছে, প্রতি ট্রাকে ২৩৫টি ইলিশ মাছের বাক্স আছে, মোট কত ইলিশ মাছের বাক্স? এক ট্রাকে হচ্ছে তোমার ২৩৫ বাক্স, তাহলে ৩৩২ ট্রাকে হবে মোট ২৩৫ গুণ ৩৩২। একটু সহজভাবে যদি গুণ করি, ২৩৫ ৩৩২কে ভাঙায় ৩০০ যোগ ৩০ যোগ ২, তাহলে কী হবে? ২৩৫-এর সাথে এইটা গুণ করব, তাহলে দেখা গেছে তোমার ৭০,৫০০ হয়, ২৩৫-এর সাথে ৩০ গুণ করব, ৭,০৫০, এবং ২৩৫-এর সাথে ২ গুণ করব, ৪৭০, পরে সবগুলি যোগ করে দিলে ৭৮,০২০ বাক্স হবে। ঠিক আছে, এরপর আমরা ৮ নম্বরের প্রশ্ন দেখবো। ৮ নম্বরের প্রশ্ন কী বলেছে? একটি ঝুড়িতে ১৩,২২০টি লিচু আছে, এরকম 5টি ঝুড়িতে কতগুলো লিচু আছে? তাহলে একটি ঝুড়িতে ১৩,২২০টি লিচু, তো 5টি ঝুড়িতে ৫ দিয়ে গুণ দিতে হবে। তাহলে গুণফলটা কী হবে? তোমরা যদি দেখি, ৫ শূন্য শূন্য, ৫ দুগুণে ১০ এর ০, ৫ দুগুণে ১০ এর ১১, ৫ তিন ৫ ১৫ ১ ১৬, ৫ আর ১ ৬, অর্থাৎ ৬৬,১০০টি লিচু। এরপরের প্রশ্ন হচ্ছে, একটি ঝুড়িতে ১২,৩৩৫টি পান পাতা আছে, এরকম 60টি ঝুড়িতে কতগুলো পান পাতা আছে? তো এক ঝুড়িতে ১২,৩৩৫, ৭ ঝুড়িতে হবে ১২,৩৩৫ গুণ ৭, এটা গুণ করি, ৫ শতা ৩৫, এর ৫ হাতে থাকলো ৩, ৩ সাথে ২১, আর ৩ ২৪, ৩ সাথে ২১ আর ২, হ্যাঁ ২৩, তারপরে ৭ দুগুণে ১৪, ১৫ ১৬, ৭ একে ৭ আর ১ ৮, অর্থাৎ ৮৬,৩৪৫টি। এরপরে ১১ নম্বর, একটি ট্রাকে ৮,২০১টি আনারস নিয়ে জলপাইগুড়ি থেকে কলকাতায় যায়, এরকম 12টি ট্রাকে কতগুলো আনারস নিয়ে যাওয়া? একটি ট্রাকে ৮,২০১টি, তাহলে 12টি ট্রাকে, অর্থাৎ গুণ দিতে হবে। তাহলে আমরা গুণটা যদি একটু সহজ পদ্ধতি করি, ৮,২০১ গুণ ১০ যোগ ২, ১০ করলে ৮২,০০০, হ্যাঁ, তোমার কী হলো? ৮২,০১০ যোগ ১৬,৪০২, এই দুটো যোগ করলে কত হবে? ৯৮,৪১২টি আনারস। এরপরে গিয়ে পরের প্রশ্ন কী বলেছে? একটি মোটর বাইকের দাম হচ্ছে ৩৫,২০০, তোমার কত টাকা? ৩৫,২২৫ টাকা। হ্যাঁ, দুইটি মোটর বাইকের দাম কত সেটা তোমাকে দেখাতে বলছে। একটি মোটর বাইকের দাম এত, দুইটি, তাহলে আমাকে কি করতে হবে? একটি বাইক ৩৫,২২৫ টাকা, দুইটি বাইক সমান হচ্ছে ৩৫,২২৫ গুণ ২,
হ্যাঁ, তাহলে 5×2 = 10 শূন্য হাতে থাকলো 2×4 আর 5, তারপরে 2×4, তারপরে 5×10 শূন্য, 7×14, 14 আর হলো তোমার কত থাকে 3×6 আর 1 7, অর্থাৎ 70,450 টাকা। এরপরের প্রশ্ন হচ্ছে তোমার দামোদরের তীরে এক চাষি 2,572টি তরমুজ চাষ করলেন। একটি তরমুজের দাম 22 টাকা হলে এই তরমুজগুলো বিক্রি করে তিনি কত টাকা পাবে? তাহলে আমরা যদি একটু দেখি এখানে কি হবে, তোমার তরমুজ হচ্ছে 2,572টি, তাহলে প্রতি দাম 22 টাকা, তাহলে মোট 2,572 গুণ 22। এটা একটু সহজ পদ্ধতি করি, 2,572 গুণ 20 যোগ 2, অর্থাৎ 20 দিয়ে যোগ করলে 22 হয়, তাহলে 20 অর্থাৎ 2 দিয়ে গুণ করলেই কিন্তু টোটাল রেজাল্টটা পাবো 51,440। আবার 2,572কে 2 দিয়ে গুণ করলে 5,144, তাহলে মোট 56,584 টাকা। এরপরে 14 নম্বরের অঙ্ক, একটি ঘুড়ি ব্যবসায়ী 526 টাকা দামের 52টি ঘুড়ি কিনলেন। প্রতিটি ঘড়ি 610 টাকায় বিক্রি করলেন। 52টি ঘড়ি কত টাকায় বিক্রি করলেন এবং বিক্রি করে তিনি মোট কত টাকা পেলেন এবং বিক্রি করে মোট কত টাকা বেশি পেলেন? তাহলে কেনা দাম 526 গুণ 52, এটা যদি আমি নর্মাল গুণ করে 526 গুণ 50 যোগ 2, তাহলে 526কে 50 দিয়ে গুণ করলে হয় 26,300 যোগ 526কে 2 দিয়ে গুণ করলে হয় 1,052, এই দুটো যদি যোগ করা হয় 27,352। বিক্রয় মূল্য আবার 610 গুণ 52, তাহলে এটাও সে একইভাবে 50 যোগ 2 অর্থাৎ 30,500 যোগ তোমার 1,220, তাহলে 31,720। তাহলে এটা হচ্ছে তার কেনা দাম আর এটা হচ্ছে তার বিক্রয় মূল্য। তাহলে লাভ হবে কত? লাভ হচ্ছে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, তাহলে বিয়োগ করলে 4,368 টাকা। এরপর আমরা চলে যাবো 15। দেব্রত তার 6 মাসের আয় দিয়ে 9 মাসের খরচ চালান। তার মাসিক খরচ 14,270 টাকা হলে তার 6 মাসের আয় কত? তাহলে আমাদের 1 মাসের খরচ 14,270, 9 মাসের খরচ 14,270 গুণ 9, 9 শূন্য শূন্য, 7 নং 63, 3 9 2 18 আর 4 18 আর 6 24 4, তারপরে 4 নং 36, 37 38, তারপরে 9 9 3 12, অর্থাৎ 1,28,430 টাকা। 6 মাসের আয় হচ্ছে এটা। এরপরের প্রশ্ন কি? পরের প্রশ্ন হচ্ছে তোমার শ্যামলবাবু তার 8 মাসের আয় দিয়ে 9 মাসের খরচ চালান। তার মাসিক আয় 11,232 টাকা হলে 9 মাসের খরচ কত? তাহলে এটা যে 1 মাসের আয় 11,232 টাকা, তাহলে 8 মাসের আয় হবে 11,232 গুণ 8, অর্থাৎ 89,856 টাকা। তাহলে গুণ করলে যেটা 8 2 16, গুণটা এভাবে হবে। এই ছিল তোমাদের টোটাল সামগ্রিক প্রশ্ন এবং তার উত্তর, অর্থাৎ আজকে বলেছি যে 16টি অঙ্ক, 9 মাসের খরচ হবে এত টাকা। তাই আশা করি তোমরা ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখো ভুললি প্রশ্নের উত্তরে ক্লিয়ার বুঝতে পারবে। পরিশেষে বলবো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।